ঠাকুরগাঁও জেলার রানীশংকৈলে খেলার মাঠে বসে ক্লাস করেন একদল নারী পুরুষ কৃষক। এটা কোনো গতানুগতিক স্কুল নয়। এই স্কুলে শিক্ষার্থীদের হাতে কলমে শেখানো হয় পরিবেশ বান্ধব উপায়ে সহজেই নানা জাতের সবজি চাষ পদ্ধতি, পাশাপাশি দেওয়া হচ্ছে উদ্যোক্তা হওয়ার শিক্ষা। ঠাকুরগাঁও প্রতিনিধি জাকির হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে পার্টনার ফিল্ড নামের কৃষকদের এই স্কুলগুলো পরিচালিত হচ্ছে। রানীশংকৈলে কৃষকদের এমন 37টি বিদ্যালয় রয়েছে। 7টি বিদ্যালয়ের ক্লাস চলমান রয়েছে। প্রতিটি বিদ্যালয়ে 10 দিন ক্লাস শেষে পরীক্ষা নেওয়ার পর পরবর্তীতে সার্টিফিকেট বিতরণ করে কৃষি বিভাগ। 25 জন কৃষক সপ্তাহে একদিন করে ক্লাস করেন। জমিতে সঠিক মাত্রায় সার ও কীটনাশক ব্যবহার, পোকা দমন সহ এই স্কুলে পড়ে অনেক কিছুই শিখতে পারছেন বললেন কৃষকরা। এখানে আমরা আমাদের প্র্যাকটিস করা হচ্ছে যে গ্যাপ কিভাবে বাস্তবায়ন করা যায়। গ্যাপ হচ্ছে উত্তম কৃষি চর্চা। এই উত্তম কৃষি চর্চার মাধ্যমে আমরা আমাদের পরিবেশ সংরক্ষণ, শ্রমিকের কল্যাণ নিশ্চিতকরণ এবং নিরাপদ ও মানসম্মত ফসল উৎপাদন কিভাবে করতে হবে তা আমরা শিখতেছি। এখান থেকে আমি যা শিখেছি তা শিখে বাড়িতে একটা পুষ্টির বাগান তৈরি করেছি, যা তো খেয়ে আমাদের পরিবারের সকলের জন্য পুষ্টিকর হবে। শিকার পর আমরা মানসম্মত খাবারগুলো বাসায় আমরা তার মাঠে এগুলো করতে পারবো না, সেগুলো ওই জন্য আমরা বাসায় ধরে লাউ চাষ, সিম চাষ উন্নত মানের যেন হয় সেই জিনিসটা আমরা বাসায় ট্রাই করছি, যেন আমাদের বাসার কিছু মানুষের যেন পুষ্টিসম্মত হয়, এগুলো আমরা বাসায় ট্রাই করছি। আমরা প্রতি মাসে 200 করে সঞ্চয় জমা করতেছি আমাদের এই কৃষকদের সেবা করার জন্য। আমরা এখানে একটা সেবা কেন্দ্র চালু করেছি, যেটা আমরা ব্যাংকের মাধ্যমে সেটা সঞ্চয় স্থাপন করতেছি। পরবর্তীতে যেন আমরা এই সঞ্চয় টাকা দিয়ে একজন আরেকজনের স্বল্প ঋণ দিয়ে, স্বল্প পরিমাণের লভ্যাংশ দিয়ে আমরা একজন আরেকজন কৃষকের সহায়তা করতে পারি। এই জন্য আমরা এখানে একটি কৃষক সেবা কেন্দ্র খুলেছি। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আমি ভুট্টা চাষ করছি, টমেটো চাষ করছি। এগুলাতে কিভাবে এই কীটনাশক প্রয়োগ করতে হবে, কি প্রয়োগ করতে হবে, কোন কীটনাশকটা টমেটোর জন্য স্যাটিসফাইড এবং এটা তার টমেটোর জন্য অনুমোদিত কীটনাশক কোথা থেকে কিনবো এবং কিভাবে কিনবো, এই সব আমরা এই গ্যাপ থেকে আমাদের স্যাররা আমাদেরকে এখান থেকে প্রশিক্ষণটা দিয়েছে, আমরা তা বাস্তবে প্রয়োগ করতেছি। এই স্কুলে পড়ে কৃষকরা কৃষি ও পারিবারিক পুষ্টি বিষয়ে দক্ষ হয়ে উঠছে বললেন এই কর্মকর্তা। এই স্কুলের মাধ্যমে আমরা কৃষকদেরকে একবারে মাঠ পর্যায়ে যে প্রায়োগিক শিক্ষা, বাস্তবধর্মী যে শিক্ষা, সেই শিক্ষাটা প্রদান করে থাকি এবং এর মাধ্যমে আমরা কৃষি উদ্যোক্তা তৈরি করছি। কৃষকরা কিভাবে কৃষিটাকে বাইরের দেশে রপ্তানি করে আমাদের কৃষিটাকে বাণিজ্যিকে নিয়ে যেতে পারে, সেই বিষয়ে আমরা কারিগরি প্রশিক্ষণ দিচ্ছি কৃষকদেরকে এবং কৃষি উদ্যোক্তা আমরা তৈরি করছি। 2023 সালের জুলাই মাসে শুরু হওয়া এই প্রকল্প চলবে 2028 সালের জুন পর্যন্ত। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।